তারপরে মহাদেবা ঘাট পর্যন্ত তিস্তা এই নদীর উপর এই যমুনা সেতুর উপর যমুনা সেতু দাবি করছে। ওই সাথে গাইবান্ধা একটা ইউনিভার্সিটি কিছু বিশ্ববিদ্যালয় দাবি করছে এবং এই রংপুর বিভাগের সকল দাবিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা রক্ত দিয়েছি, আরো রক্ত দেব, বাংলাদেশে স্বৈরাচার এবং বৈষম্য মুক্ত করে থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী রংপুরবাসী, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির সম্মানিত কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মৌলানা আব্দুল কাইয়ুম সুবহানী। মোহতারাম মেহমানকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব আবু সাইদ লিওন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন নীলফামারী ১ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য জনাব আব্দুল সত্তার। জনাব আব্দুল সত্তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুঁজি বন্ধ করা এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আজকে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, প্রতি দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম নাহিদ এমপি, আজকের প্রধান অতিথি যিনি বাংলাদেশ নিয়ে ভাবেন, বাংলাদেশের মানুষ নিয়ে ভাবেন, বাংলাদেশের জনদুর্ভোগ নিরসনের প্রেক্ষিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন যিনি মানবিক নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির এবং তৃতীয় দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, 11 দলীয় জোটের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী রংপুরবাসী, আমরা এখনো পর্যন্ত বৈষম্যের শিকার, যে বৈষম্যের বিরুদ্ধে বিগত আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে এদেশের ছাত্র জনতা, মজুর, তাঁতি, চাষি, শ্রমিক সকলে ঐক্যবদ্ধ হয়ে বিতাড়িত করেছিল। আবারও লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে আবারও বৈষম্যের শিকার এই মানুষ আমরা হচ্ছি, ঠিক না ঠিক? সংগ্রামী ভাই সাহেব, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল ভারত উপমহাদেশের 200 বছর ব্রিটিশ শাসন আমাদের স্কন্ধে চেপে বসেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করে এই ভারত উপমহাদেশের 1947 সালে পাকিস্তান নামক একটি রাষ্ট্র হয়েছিল। আবার পাকিস্তান সরকার এসে বৈষম্য শুরু করেছিল। আবার 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ওই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে বাংলাদেশ নামক আন্তর্জাতিক দুনিয়ায় লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম। কিন্তু দুঃখজনক, বিগত 55 বছরে বাংলাদেশের এই জনগণ বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারেনি, যার কারণে বিগত 2024 সালের 16 জুলাই এ মাসের এই রংপুরের সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মেধাবী স্টুডেন্ট শহীদ শহীদের শাহাদাতের মাধ্যমে যে সরকার আজকে ক্ষমতা দস্তলে বিদেশের মাটি থেকে আজকে প্রধানমন্ত্রী অসংখ্য মামলা অপসারণ করে আজকে যারা সরকারে এসেছেন, অথচ দুঃখজনকভাবে সত্য যারা পার্লামেন্টে বলেছেন জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, আমরা অতি বিলম্বে জুলাই সনদে
দাবিদের বাস্তবায়ন দেখতে চাই। আমরা গণভোটের গণরায় বাস্তবায়ন দেখতে চাই। 2/3 ঝরে যদি আপনারা এই গণরায়কে প্রত্যাখ্যান করেন, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। বাংলাদেশের জনগণ পারে ক্ষমতায় বসাবে, আবার বাংলাদেশের জনগণ পারে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাতে। আমরা রংপুরবাসী পরিকল্পনা বাস্তবায়ন আমরা দেখতে চাই। আর কোন পরিকল্পনা নয় হবে না। এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে রংপুরবাসী জানতে চায়। সরকারি বন্ধুগণ, সীমান্ত হত্যা এবং খুশি বন্ধ করতে হবে। বাংলাদেশ আর কোন তাবেদারি রাষ্ট্র ব্যবস্থা চায় না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাম। সুতরাং অবশ্যই ব্যাংকের মতো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য বিজেপি সহ আমরা ঐক্যবদ্ধ আছি। দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে স্বীকারিত। সাংবাদিক বন্ধুগণ, সকলকে এক রাজনৈতিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী রংপুরবাসী, আজকের এই বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আমাদের জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য রংপুর জেলা জামাতের সংগ্রামী আমির দেশ রংপুর পৌর বিরামপুর আসনের সম্মানিত জাতীয় সংসদের সদস্য অধ্যাপক গোলাম রব্বানী। ইনকিলাব ইনকিলাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের ডাকে আজকে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম নাহিদ, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত 11 দলীয় কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রংপুর এলাকার সম্মানিত ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনাদের মনে আছে 15 বছরের সরকার শাসনকে দাঁড়ানোর জন্য আমরা যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে এই 11 দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই আন্দোলনে আপনাদের মনে আছে 15 বছরের একটি প্রতিষ্ঠিত সরকার তাদেরকে না দেখিয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, প্রধানমন্ত্রী তাচ্ছিল্য করে বলেছিলেন সমস্ত রাজাকারের নামীরা এই আন্দোলন করছে। আমরা দেখলাম শেষ পর্যন্ত এই একটা কথাই তার না হয়ে গেল। একটা কথার কারণে তার 15 বছরের ক্ষমতা 10 মাস হয়ে গেল। সেই তরুণেরা আমাদের সঙ্গে আছে না নাই? সেই তরুণেরা এখন আমাদের সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি কোন রকম কাল বাহানা করে পার পাওয়া যাবে না। এই নির্বাচনের আগে আমরা যারা 11 দলে আছি, 2 দলে আছি, যারা সরকারি দলে আছেন, সবাই আমরা নির্বাচনী প্রচারণা করিয়েছি। আমরা বৈষম্য বিরোধী একটা দেশ গঠন করতে চেয়েছি, ইনসাফ ভিত্তিক একটা দেশ গঠন করতে চেয়েছি, সকল অন্যায় জীবন বন্ধ করতে চেয়েছি। সবাই আমরা প্রচার করেছি জনগণে। আজকে ক্ষমতায় যাওয়ার পরে ওনারা কাল বাহানা শুরু করেছেন। শুধু তাই না, সংসদের বিষয়ে প্রচুর কথা হয়েছে। আপনারা দেখেছেন সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে আমরা ওই সময় নির্বাচনে রাজি হয়েছিলাম, এই জন্য গণভোটে রাজি হয়েছিলাম, তা না হলে সরকার ভোটটাই দিত না, নির্বাচনটাই দিত না।
এইভাবে চলতে থাকলে হয়তো আরেকদিন আমরা শুনবো ওনারা বলবেন যে আমরা ভোট দিতে বলেছিলাম, তা না হলে তো ভোট দিতই না। এখন আমরা তিস্তা মহাপরিকল্পনার কথা বলছি, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি, এগুলো না বললে তো জনগণ আমাদেরকে দেখতেই পারবে না, দেশ থেকে বের করে দেবে। এই ভয়ে আমরা বলেছি, হয়তো এই কথাও আমাদেরকে শুনতে হবে। আমরা বলতে চাই এইগুলি শোনার আগে আপনারা নিজেরা সতর্ক হয়ে যান, আপনারা জনগণের এই জনগণকে মেনে নিন। আমার প্রশ্ন হলো, এই দেশে বেশিরভাগ মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলো, জনগণ যারা আইন দিল তার আশায় আজকে কেন তার পক্ষে আন্দোলন করতে হবে? জনগণ তো রায় দিয়েই দিতে, আবার কেন আন্দোলন? আসুন, আমরা কোনো আন্দোলন চাই না, আমরা চাই মুক্তি, আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হোক, আমরা চাই বৈষম্য দূর হোক, আমরা চাই জনগণের গণভোট বাস্তবায়ন হোক, আর রংপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃষ্টি রহমত, বৃষ্টি রহমত। আমাদের মাননীয় সভাপতি মঞ্চে আছেন, নেতৃবৃন্দ আছেন, আমি জামাত মাননীয় বিরোধী দলের নেতা আসবেন ইনশাআল্লাহ। আমরা মাঠে থেকে মাননীয় বিরোধী দলের নেতা সম্মানিত আমি জামাতের বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আমি সকলকে অনুরোধ করব, অনেক প্রতিকূলতার মুখে আমরা আন্দোলন করেছি, জেলে ছিলাম, ফাঁসির মঞ্চে গিয়েছি, আজকে বৃষ্টিতে ভিজে এই জাতীয় সমাবেশ আমরা সফল করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই মাঠে থাকতে রাজি আছেন? একেবারে অসুস্থ যারা আছেন তারা ছাড়া সকল ভাইকে মাঠে অবস্থান করার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের বক্তব্য বহন থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের ধৈর্য কামনা করে, আপনাদের কাছে দোয়া চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী রংপুরবাসী, সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যক্ষ এম শরীফুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা এবং রংপুর বিভাগীয় দায়িত্বশীল এলডিপি অধ্যক্ষ এম শরীফুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ বৃষ্টির উপর দিয়ে রংপুর জেলা স্কুল মাঠে 11 মিলিয়ন জনের সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ যারা শুনছেন সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাই সব, এই রংপুরের রায়পুর মাঠে তারেক রহমান ঘোষণা দিয়েছিল হ্যাঁ মধ্যে এই হ্যাঁ ভোট কার্যকরী করতে হবে। তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না, ওটার নিচে আপনার নাম থাকতো না, এই জুলাই আন্দোলন যদি না হতো। আমি মনে করি এই আন্দোলন সফল হবে। বৃষ্টি নিয়ে যে আন্দোলন শুরু করেছে, আমার কর্মচারী যারা এসেছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আপনারা সাথে থাকবেন, আন্দোলন বাস্তবায়ন করে চালবো ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে সংসদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী রংপুরবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন প্রান্তীয় সংগঠন সৈনিকাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম জনতা মোহাম্মদ সারোয়ার হোসেন। ইতিহাস করবো এই সমাবেশ। এত বৃষ্টি পড়তেছে, মৌমাছির মতো মানুষ দাঁড়া আছে। হ্যাঁ, ইতিহাস হবে না? আজকে রংপুর বিভাগীয় সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন
মানুষের কাছে ভোট চাইতে গিয়েছিল, সেই প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় বসেছিল। আজকে 3 মাস 20 দিন চলে যাওয়ার পরেও সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করছে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই সাল বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে ধরি হলো আসলে আবু সাইদের সাথে বিশ্বাসঘাতকতা। জুলাই সাল বাস্তবায়ন না করে রাখতে হবে ওই 24 জুলাই সাধারণ মানুষের ভাই বোনদের সাথে বিশ্বাসঘাতকতা। আহত এবং প্রস্তুত মানুষের ভাই এবং বোনদের সাথে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। নির্বাচনে গণভোটের হারের পক্ষে ভোট প্রদানকারী 70% জনগণের সাথে প্রতারণা করা। আপনারা জানেন এই বিএনপি শুধুমাত্র 26 সালের জনগণের সাথে প্রতারণা করেনি, তারা এই 1991 সালের নির্বাচনে যারা স্বৈরাচার বিরোধী সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিছুমান জোটমুক্ত দলগুলো অন্তর্ভুক্ত ছিল, তাদের সাথে বসে তারা কমিটমেন্ট করেছিল 11 সালের নির্বাচনে যারাই বিজয় হবে একটা রূপরেখার ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবে। ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে ওই রূপরেখা তারা বাস্তবায়ন করেনি। তাই বলতে চাই বিএনপি ঐতিহাসিকভাবে জনগণের সাথে প্রতারণার চিত্র। আমরা স্পষ্ট করে বলতে চাই, যুগে যুগে যারাই জনগণের সাথে প্রতারণা করেছে করুণ পরিণতির মধ্য দিয়ে তাদেরকে বিদায় দিতে হয়েছে। সুতরাং অবিলম্বে জুলাই সালে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, নইলে আরেকটি বিপ্লবের জন্য অপেক্ষা করুন। আমি ভাই এবং বন্ধুকে বলতে চাই, একটি করে একটি কবিতা বলে শেষ করবো। পড়ি বাতাস পড়ি, পড়ি বেকার পড়ি, একটাকে নামতে হবে মাঠে, আবার যেমন নামতে হবে মাঠে। আমরা কি সবাই প্রস্তুত আছে? আমরা কি সবাই তৈরি আছে? সবাইকে বিপুল সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট হাসিনার গুলি যাদের থামাতে পারে নাই, রহমতের বৃষ্টি তাদের থামাতে পারবে? আমাদের সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে অবস্থান করছে, সমাবেশ চলবে। আপনাদের সাথে সংহতি প্রকাশ করে 11 দলের পক্ষ থেকে আমি আপনাদের কাতারে এসে অবস্থান নিচ্ছি। সমাবেশ চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই রংপুর বিভাগীয় 11 দলীয় ঐক্যের সমাবেশে প্রমাণ করে বাংলাদেশের জনগণ গণভোট দিয়েছে। এই গণভোটে রায় দেখতে চায়। আজকের এই বিভাগীয় সমাবেশে প্রমাণ করে বিশ্বের মহা পরিকল্পনা কার্যকর দেখতে চায়। বেরেস্তা আছে, বেরেদে শুকনো মৌসুমে পানি থাকে না। বেরেস্তা বিশ্বা মহাপরিকল্পনা দেখতে চায়। জনগণের বিভক্ত করার জন্য আলুর দাম বাড়াতে হবে। আলুর চাষিদের ভাগ্য উন্নয়নের জন্য আলুর দাম বাড়াতে হবে।